কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে কিংবা যে কোনো একটা ল্যান্ডিং পেজে আপনারা স্লাইডার যুক্ত করবেন। প্রথমে আসি স্লাইডার কি। দেখবেন অনেক ওয়েবসাইটে এই ধরনের অ্যানিমেটেড ইমেজ কিংবা টেক্সট ব্যবহার করা হয়, এটা স্লাইডার। ওকে, চলুন এখন কয়েক প্রকার স্লাইডার আমরা দেখে নিই। এটা বিএক্স স্লাইডার, খুব জনপ্রিয় একটা স্লাইডার। এটা jQuery প্লাস CSS দুইটা দিয়ে করা হয়। ওল ক্যারোসেল, এটা খুবই জনপ্রিয় একটা স্লাইডার এবং ক্যারোসেলের জন্য ইউজ করা হয়। ধরুন এভাবে ইমেজগুলো যাওয়া আসা করবে। আরও অনেক ধরনের প্রিভিউ আছে বা ফাংশন আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ওয়েবসাইটে। আর একটা জনপ্রিয় স্লাইডার হচ্ছে ফ্লেক্স স্লাইডার, এটার ভার্সন 2 চলছে। এটাও খুব জনপ্রিয় একটা স্লাইডার এবং ক্যারোসেলের জন্য ইউজ করা হয়। তো চলুন আজ আমি আপনাদের দেখাই কিভাবে বিএক্স স্লাইডার আপনাদের ওয়েবসাইটে যুক্ত করবেন। প্রথমেই আমি এখানে একটা ফোল্ডার করব, এর মধ্যে রাখব জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো এখানে রাখব, সিএসএস। আপনাদের যদি আগে এই ফাইলগুলো থাকে কিংবা যদি মনে করেন নতুন করে দরকার হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই ফোল্ডারগুলো ক্রিয়েট করে নেবেন। আর একটা নিব slider.html, আপনাদের পিএইচপি থাকলে এক্সটেনশন পিএইচপি করবেন। ওকে, এখন এটাকে ওপেন করব। ওপেন করার জন্য সাবলাইম টেক্সট এডিটর আমি ব্যবহার করি। আমি বিগত পর্বগুলোতে দেখিয়েছি কিভাবে সাবলাইম টেক্সট ব্যবহার করতে হয়। ওকে, এখন এখানে একটা বেসিক HTML ডকুমেন্ট আমি এখানে ক্রিয়েট করলাম। এখন আসি বিএক্স স্লাইডার। এখান থেকে আমাদের কি করতে হবে, jQuery আর CSS এর যে ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা শেষ। এখন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, অর্থাৎ ফাইলটা আমি নিয়ে নিব। এটাকে এক্সট্র্যাক্ট করি। ওকে, জিপ ফাইলটাকে ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না, রেডমি। এখন দেখি আমরা কি কি ব্যবহার করব। দেখুন এখানে আনমিনিফাইড দুইটা আছে এবং মিনিফাইড ভার্সন CSS এবং jQuery আছে। আমরা আমাদের কাজের জন্য মিনিফাইড ভার্সন ব্যবহার করব। এটাকে কাট করে JS এর মধ্যে রাখব এবং CSS-কে CSS ফোল্ডারের মধ্যে রাখব। ওকে, এখন আমাদের এই দুইটা ডিলিট করে দিতে পারি, কিংবা ভেন্ডর হিসাবে আমাদের jQuery-টা লাগবে এবং ভিডিও ব্যবহারের জন্য ফিটভিডস নামে একটা আমাদের jQuery প্লাগইন আছে, ওটা দরকার হয়। আমরা jQuery ইজিংটাও ব্যবহার করব। কাট করে নিই, JS এর মধ্যে রাখি। আর একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যারা নতুন বিশেষ করে তারা অনেক সময় jQuery প্লাগইন নিয়ে কাজ করতে চান, কিন্তু jQuery আপনাদের ফাইলের মধ্যে রাখেন না, তখন কি হয়, এই প্লাগইনগুলো কাজ করে না। এজন্য jQuery প্রথম ডাউনলোড করবেন, তারপর ওই jQuery সবার প্রথমে কল করে তারপর প্লাগইনগুলো রাখবেন। ওকে, আমি দেখাই এখন jQuery কোথা থেকে ডাউনলোড করবেন। ওকে, এখান থেকে আপনারা jQuery ডাউনলোড করতে পারেন। এখানে কম্প্রেসড ভার্সন আছে, আমরা অবশ্যই কম্প্রেসড ভার্সন নিয়ে কাজ করব, যেহেতু আমরা প্রোডাকশনের জন্য করছি। আর যারা ডেভেলপার তারা আনকম্প্রেসড ভার্সন অর্থাৎ ডেভেলপমেন্ট ভার্সনটা ব্যবহার করবেন। ওকে, jQuery ডাউনলোড হলো। এখন আমি এটাকে
কাট করে নিব। ওকে, কাট এবং জেএস এর মধ্যে রাখবো। ঠিক আছে, এখন প্রথমেই এটাকে এভাবে কপি করে নেবেন। এর জন্য আপনারা কিবোর্ডের F2 তে প্রেস করতে পারেন, কিংবা এখান থেকে রিনেমে প্রেস করে এটাকে টোটাল কপি করে একদম বডি যে ট্যাগটা, ট্যাগের আগে স্ক্রিপ্ট, ওকে, এভাবে আপনারা রাখতে পারেন। আপনারা যদি দেখতে চান কিভাবে জাভাস্ক্রিপ্ট বা jQuery ফাইলকে দিতে হয়, চলুন এখান থেকে দেখে নিই। এখানে এসে শুধু সার্চ দিবেন হাউ টু অ্যাড জাভাস্ক্রিপ্ট টু HTML। ওকে, এখান থেকে আপনারা দেখতে পারেন দেখুন ক্লিয়ারভাবে দেওয়া আছে স্ক্রিপ্ট src অর্থাৎ সোর্স লোকেশন, যেটা এর মধ্যে স্ক্রিপ্টের নেমটা এবং লাস্টে স্ক্রিপ্ট দিয়ে লক করবেন। ওকে, jQuery ইনক্লুড হলো। এখন বাদ বাকি আর যে দুইটা আমাদের ফাইল আছে ও দুটাকেও ইনক্লুড করব। ওকে, সবসময় মনে রাখবেন আপনারা যে ফাইলটা কাজ বেশি দিবে, অর্থাৎ jQueryর উপর অন্যান্য ফাইলগুলো আপনাদের ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনাদের jQuery সবার আগে রাখতে হবে। ওকে, এর পরবর্তীতে আরেকটা ফাইল এবং তারপর আরেকটা ফাইল। আমাদের BX স্লাইডারটা jQuery ইজিংয়ের উপর ডিপেন্ডেন্ট, এই কারণে jQuery ইজিংকে আমরা এখানে রাখব, অর্থাৎ দ্বিতীয় পজিশনে রাখব, এবং তৃতীয় পজিশনে BX স্লাইডার এটাকে রাখব। ঠিক আছে, এটা রাখলাম। এখন আসি CSS কিভাবে কল করতে হয়। দেখুন, প্রথম CSS ফোল্ডার দিয়ে দিব। আমি বিগত অনেক পর্বে দেখিয়েছি কিভাবে আপনারা CSS জাভাস্ক্রিপ্ট ফাইলকে ইনক্লুড করবেন। আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো একটু দেখে নেবেন। CSS ফোল্ডারের মধ্যে যাই। এখন এই ফাইল নেমটা আমাদের এখানে দিতে হবে। ওকে, ফাইল কল করা শেষ। এখন কি করব, BX স্লাইডারের সাইটে যাব। সাইটে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা এটাকে নিয়ে নিব। ওকে, নিয়ে নিলাম টোটাল অংশটুকু। ওকে, এখন আপনাদের একটা কাজ করতে হবে, কিন্তু আপনারা না করলেও সমস্যা নাই। আমি এটা ইন্টারনাল স্ক্রিপ্টের ভিতর দেখাচ্ছি। ওকে, সবসময় মনে রাখবেন jQuery অ্যাক্টিভেশন কোডটা যেন অবশ্যই jQuery প্লাগইনের নিচে থাকে। উপরে যদি থাকে তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, এখন এটাকে রান করব। রান করার আগে কয়েকটা ইমেজ যুক্ত করে দিই, না হলে ব্ল্যাঙ্ক থাকবে। ইমেজের জন্য আমরা যে ওয়েবসাইটটায় যাব, ওকে, এটা ফ্রি একটা ফটো স্টক সাইট। এখান থেকে আমরা অনেক ধরনের ইমেজ ফ্রি ডাউনলোড করতে পারি। এটা আপনাদের কমার্শিয়াল ভার্সনেও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই ইমেজ ক্রেডিট দিতে হবে। আরও দুই একটা ইমেজ নিয়ে নিই। ফুলের ছবি নিচ্ছি আমি। ফুল হয়তো প্রত্যেকেরই আমাদের খুব প্রিয়।
আমি 1280 ওকে এইটাই নিই, লার্জ ফাইলটাই নিই। ওকে ওকে ডাউনলোড হচ্ছে। 1 2 দেন 3, তিনটা ইমেজ আমরা ব্যবহার করব। ওকে এখন আসি কোন তিনটা, 1 2 3। ওকে কাট করে নিচ্ছি। এখন স্লাইডের মধ্যে একটা ইমেজেস ফাইল নেবেন, এর মধ্যে রাখবেন। আর একটা কথা, এটা এবং এটা আপনাদের খুব দরকার হবে। আপনারা যখন এক্সট্রাক্ট করেছিলেন তখন এই ইমেজ দুইটা আপনাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে অটোমেটিক থেকে গেছিল। আপনারা এখন ওই একই ফোল্ডারের মধ্যে দেখুন তিনটা ইমেজ নিলাম আমরা, আপনারা ইচ্ছা মতো নেবেন, একটা দুইটা 10টা যতগুলো খুশি নেবেন। এখানে আমি রিনেম করে নিচ্ছি স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3। ওকে এখন এটাকে কপি করে নিই নামটাকে। এখানে কি করব, 1 বাই 1 দিয়ে দিব। ওকে 4 নম্বরটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। 1 2 and 3। ওকে এখন ব্রাউজারে যে ওপেন করে দেখুন। দেখুন আমাদের এখানে আসছে না, এর কারণটা হচ্ছে আমরা এর আগে একটা স্ল্যাশ ব্যবহার করেছি। ওকে দেখুন সুন্দরভাবে চলে এসেছে, আপনারা এখান থেকে স্লাইড করতে পারবেন। ওকে ইমেজের নামটা এক্স্যাক্টভাবে কপি করবেন। দেখুন একটা আছে জেপিজি ফরম্যাটে, এক্সটেনশন সহ সবসময় কপি করবেন। ওকে দেখুন কত সুন্দরভাবে আপনাদের স্লাইডার যুক্ত হয়ে গেছে। আপনারা এর উপর টেক্সট কিংবা অন্য যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারেন, আপনারা এটাকে রিসাইজ করতে পারেন। আমি দেখাই কিছু অপশন দিয়ে আপনাদের। এখান থেকে আপনারা অপশনসে যাবেন। ওকে এখন দেখবেন আপনাদের সাইজটা কত লাগবে। এখান থেকে আপনারা সব ধরনের অপশানগুলো দেখতে পারেন, হাইটটা কত দরকার, সব কিছু একদম, স্পিডটা কেমন হবে, রেসপন্সিভ হবে কিনা, দেখি আমরা আমাদের স্লাইডারটা রেসপন্সিভ কিনা। দেখুন যখন আপনারা ব্রাউজার ছোট কিংবা বড় করবেন তখন অটোমেটিক ফিট হয়ে যাচ্ছে স্ক্রিনের সঙ্গে। ওকে এটা আপনাদের যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। এখন আসি এখানে কিভাবে বাটন ব্যবহার করতে হবে, আপনারা এখান থেকে দেখুন। এখন আমি বলবো কিভাবে আপনাদের স্লাইডারে এখানে নেক্সট বাটন, এখানে প্রিভিউ বাটন এবং স্লাইডারকে রিসাইজ করবেন, কিভাবে এটা করা যায়। প্রথমেই আপনাদের সিএসএস ফাইলে আসবেন, আমি দেখাই সিএসএস ফাইলটা কোথায় থাকে। সিএসএস ফোল্ডার, এটাকে ওপেন করবেন, ওপেন উইথ, আমি সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করছি। ওকে এখন এখানে এসে এখানে দুইটা ডট দিবেন এবং একটা স্লাইস দিবেন। ওকে এটার কারণ হচ্ছে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে সে ফাইল নিয়ে আমরা কাজ করছি এবং আমরা ইমেজ ফোল্ডারকে টার্গেট করছি। বিগত পর্বগুলোতে আমি অনেকবার করে বলেছি কিভাবে একটা ফোল্ডারের মধ্যে থেকে আরেকটা ফোল্ডারের মধ্যে টার্গেট করতে হয়। এখানে এসে সেভাবে টার্গেট করবেন। ওকে প্রত্যেকটা ইমেজের আগে ডাবল ডট এবং একটা স্ল্যাশ ব্যবহার করবেন। ওকে
ঠিক আছে। একবার চেক করে নেবেন যেন সবগুলো ঠিক আছে। 1 2 3 4 5 5টা পয়েন্টে আপনাদের এই কাজটা করতে হবে। এরপর সেভ করবেন এবং রিফ্রেশ দিন। দেখুন 2টা বাটন চলে এসেছে। ওকে, এখন আমি কি করব, দেখুন স্লাইডারটা অনেক বড় আসছে। আমি এত বড় রাখবো না, একটু রিসাইজ করব। আমি ফটোশপে ইমেজগুলো রিসাইজ করে নিব। ওকে, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এখান থেকে রিসাইজ করে নিই আমার যেটুকু দরকার হয়, 400 পিক্সেল। ওকে, এখন ক্রপ করে নিয়ে এটাকে এবং সেভ করলাম। সেভ করব জেপিইজি বা পিএনজি, দুইটা ফরম্যাটেই করবেন। মনে রাখবেন স্লাইডারের জন্য আপনারা অবশ্যই জেপিইজি কিংবা জেপিজি ফরম্যাটে করবেন। পিএনজিতে করা ভালো, ইমেজ কোয়ালিটি অনেক ভালো থাকে, কিন্তু তাতে একটা সমস্যা আছে, এতে সাইটের লোডিং স্পিড অনেক স্লো হয়ে যাবে। এই কারণে যখন মনে করবেন যে না, ক্লায়েন্টের সাইটে কাজ করতেছি, ক্লায়েন্টের সাইট লোড নিয়ে কোনো টেনশন নাই, তখন আপনারা অবশ্যই পিএনজি ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না, আমাদের ক্লায়েন্ট এতে রাগ হবে কিংবা ক্লায়েন্ট লোডিং স্পিড তার কোনো ফ্যাক্টর না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিএনজি ব্যবহার করবেন। আর লোডিং স্পিড যদি ফ্যাক্টর মনে করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেপিইজি বা জেপিজি ফরম্যাট ব্যবহার করবেন। ওকে, আমি রিসাইজ করে নিচ্ছি। ওকে, এখন রিফ্রেশ দিই। দেখুন ইমেজগুলো ছোট হয়ে পাচ্ছে, এর কারণ ইমেজগুলো আমি রিসাইজ করে নিচ্ছি। আপনারা যদি চান যে এটাকে মাঝ বরাবর দেখাবেন কিংবা যে কোনো সাইজে আপনারা রাখতে পারেন। আমি একটা ডিভ নিব, এখন দেখাই। এখন HTML প্লাস CSS ব্যবহার করে একটু সুন্দর করি। কন্টেইনার নিচ্ছি একটা, এখন এটাকে শেষ করলাম। CSS এর যে একটু কাজ করব, আমি এখানে একটা ইনলাইন CSS এর একটা এনেছি, ইন্টারনাল CSS যেটা। ওকে, এটা দিয়ে সেন্টার পজিশনে চলে আসবে। এখন রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন কত সুন্দরভাবে স্লাইডারটা সেট আপ হয়ে গেছে। ওকে, আপনারা এর উপর টেক্সট কিংবা আরও যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখানে দেখাই কিভাবে ক্যাপশন টেক্সট বা কোনো কিছু ব্যবহার করতে হয়। ধরুন H1 এর মধ্যে দিস ইজ বিএক্স স্লাইডার। ওকে, এখন রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন দিস ইজ বিএক্স স্লাইডার। আপনারা এটাকে স্টাইল করে এখানে নিতে পারেন কিংবা আরও অনেক ধরনের CSS গুলো ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আমি আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার টিউটোরিয়ালে, এবং না বুঝতে পারলে টিউটোরিয়ালের শেষে কমেন্ট করবেন। আর যারা যারা এখনও আমার টিউটোরিয়ালে অর্থাৎ ফেসবুক পেজে বা ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নতুন নতুন টিউটোরিয়ালগুলো পেতে পারবেন। সবাই অনেক অনেক বেশি প্র্যাকটিস করবেন আর শিখতে থাকুন। আশা করি আপনাদের উন্নতি বা সাফল্য আসবেই। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।